বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হাটহাজারী উপজেলা পৌরসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রিয়তা বিশ্রাম মেহরা সাহেব নির্বাচন দানশীল সমর্থন উপলক্ষে আজকের এই নির্বাচনী সভা উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথি এবং হাটহাজারী উপজেলা শ্রমিক দলের ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ ও পৌরসভা সিনিয়র নেতৃবৃন্দদেরকে জানাচ্ছি আমি হাটহাজারী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। এবং আমার প্রিয়তা হেলাল সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 12 তারিখ যে নির্বাচন এসেছে, অনেকে চাচ্ছে নির্বাচন হবে না বলে মানুষকে বিভ্রান্তি চড়াচ্ছে। কারণ আপনারা জানেন বিভ্রান্তি চড়াচ্ছে এই কারণ মানুষ সেন্টারে না যাওয়ার জন্য তাদের প্রস্তুতি তারা টিকে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের প্রিয়তা হেলাল সাহেব এমন একজন পরিবারের সন্তান, আমাদের না বললে হয় না। আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যখন ক্লাস 8-9 থেকে শুরু করেছি, আমার ছাত্র জীবন থেকে শুরু করেছি। আমি ওয়ার্ড ছাত্রদের সভাপতি যখন হয়েছিলাম, আমাদের প্রিয় নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের হাত ধরে আমি রাজনীতিকে আমার শুরু। আমার প্রিয় নেতা দিদার ভাইয়ের হাত দিয়ে নাসির ভাইয়ের সাথে কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। সেদিন আমি কাছে গিয়ে অত্যন্ত কাছে গিয়েও রাজনীতি করার সুযোগ হয়েছে আমার। সেই হিসাবে আমি নাসির সাহেব কী মানুষ এবং কেমন একজন মানুষ, এমন একজন মহৎ ব্যক্তি হাটহাজারীর জন্য আমাদেরকে দিয়েছিল। আপনারা জানেন যখন উপজেলার জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সারা বাংলাদেশ জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তখনই শ্রমিকদের জন্য উনি রিক্সা বিতরণ করেছিলেন। এবং সেই সুবাদে আমি জিগরণী তখন যুবদলের সভাপতি দায়িত্ব ছিলাম। আমি সেই কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। 10-15টা রিক্সা আমি আমার নিজের হাতে দিয়েছিলাম, জিগরণীতে শ্রমিকদের মাঝে বিতরণ করেছি। এবং এরপর বিমানবন্দী ছিল, তখনও হাটহাজারী বাসী আপনারা জানেন এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট বলেন, যে কোনো সময় কাছে গিয়ে তার কাছ থেকে যারা গিয়েছেন কালে হাতে কোনো দিন কেউ ফিরে নাই আমার দেখা অবস্থায়। তাই আজকে আমাদের আপনাদের রাষ্ট্রদূত যখন ছিল তখনও মানুষকে যে সময় গিয়েছে, যেই পোস্টে ছিলেন উনি সব সময় সবাইকে হাটহাজারীকে সহযোগিতা করেছেন। এবং যার সন্তান আমাদের আমাদের রাজনৈতিক অভিভাবক বিশ্রাম হেলাল সাহেব, আপনারা জানেন উনি একজন রাজনৈতিক বিচক্ষণ এবং যে 17 বছর রাজনীতিকের আন্দোলন সংগ্রামে তার প্রতি তারেক রহমান আস্থাভাজন। আমাদের প্রিয়তা বিশ্রাম হেলাল সাহেব দীর্ঘদিন রাজপথে ছিল এবং আজকে আপনারা জানেন উনি রাজপথে থাকা অবস্থায় যে সংগ্রামী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেই কারণে আজকে তার প্রতি তারেক রহমান দানের শীষ উপহার দিয়েছেন বিশ্রাম হেলাল সাহেবকে। সেই সুবাদে আজকে আমরা হাটহাজারীবাসী সৌভাগ্যবান বলে মনে করি। এই কারণে মনে করি হেলাল সাহেবের উন্নয়নের এবং যেই উন্নয়ন করতে পারবে এবং হেলবের যে মানসিক অবস্থা আপনারা জানেন সবার সাথে খুব সুসম্পর্ক। এবং আমাদের না বললে হয় না, হাটহাজারী উপজেলা শ্রমিক দলকে তিনি দায়িত্ব দিয়েছেন, বারবার 2বারের দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন আমরা যে কোনো সময় তার কাছে যাই, আমাদেরকে আন্তরিকভাবে কথা বলেন এবং মানুষের দুঃখ সুখের কথা শুনেন। আপনারা জানেন যে 12 তারিখ যে নির্বাচন আসছে, সেই 12 তারিখ নির্বাচনে আপনারা মা বোনদেরকে গিয়ে বলতে হবে। আরেকটা কথা হচ্ছে, হাটহাজারীতে আপনারা মনে করেন প্রার্থী আরেকজন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল, আমার দুর্বল ভাবলে হবে না। ওরা নীল নকশা তৈরি করতেছে। আমাদের বোর্ডের আমার হাতের হেলাল ভাই অনেকে বলতেছে হেলাল ভাই জিতবে, ভাই জিতলে হবে না, আমাদেরকে জিততে হবে 1 লক্ষ 1.5 লক্ষ ভোটের ব্যবধানে। আমাদের প্রতিদ্বন্দ্বী থেকে 1.5 লাখ ভোটে আমাদেরকে প্রতিদ্বন্দ্বী থেকে আমাদেরকে বেশি পেতে হবে। সেই বেশি পেলে আমাদের কাজ করতে হবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে নিয়ে আমরা 12 তারিখ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমরা সেন্টারে আসবো এবং মা বোনদেরকে বোঝাবো হেলাল সাহেব হাটহাজারী মডেল হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য। আমরা যে 12 তারিখ একদিন কষ্ট করি, হেলাল ভাই আমার 5টি বছর আমাদের জন্য কষ্ট করবে। এবং হেলাল ভাই যদি আমরা মন্ত্রী হয়ে আমরা বিপুল ভোটে যদি ভোট দিয়ে মা বোনদের গুপ্ত করে সেন্টারে নিয়ে যেতে পারি এবং সন্ধ্যা 8টা থেকে
আমরা ফজর নামাজ পড়ে সবাই লাইন ধরে ভোট দিব। ভোট দেওয়ার পরে আমাদের দায়িত্ব হবে ভোট গণনা পর্যন্ত আমরা বসে থাকা ঘরে ঘরে, এবং ভোটের পার্সেন্টেজটা আমাদেরকে বাড়াতে হবে। লাখ 1.5 লাখ ভোটের ব্যবধানে আমরা জিততে হবে। আমরা চাই চট্টগ্রামে যতগুলো থানায় আছে সব থানা চেয়ে আমাদের হারদের থানায় আমরা হেলাল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমার হাটহাজারী উপজেলা শ্রমিক দল এবং ইউনিয়ন সমিতির নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে যে আমাদের সাথে সহযোগিতা করেছেন। আর 25 তারিখ যে আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, সবাই সকাল 8টার সময় বিএনপির সাথে প্রত্যেকটা ওয়ার্ডে গাড়ি রয়েছেন, তাদের সাথে সহযোগিতা করে আমরা 8টার সময় বের হব। 25 তারিখ যে আমাদের প্রিয় হেলাল সাহেব, সেই গিয়াতে আমাদের সবাই একসাথে মিলে আমরা একটা জায়গায় অবস্থান করবো। আমি জানি আমাদের বিএনপির সদস্য সচিব গ্যাস ভাই আমাদেরকে একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাতে উনি বলেছেন 7টার সময় আমাদের সবাই বের হয়ে আমরা একটা জায়গায় অবস্থান করব, সেই জায়গাটা জানিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা একসাথে প্রিয় হেলাল সাহেবকে নিয়ে আমরা মিছিল নেতৃত্ব দেবে আমার প্রিয় হেলাল সাহেব। সেই আশাবাদ সবাইকে আসার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দেখা হবে, রাজপথে কথা হবে স্লোগানে। প্রিয় হেলাল সাহেব জিন্দাবাদ, তার নবী তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।